আমি আমার কন্যাকে দেব, সে ভারী খুশি হবে, খেলা করবে। তো সেই মূর্তি নিয়ে তিনি যখন গিয়ে তার মেয়েকে দিলেন, সেই লক্ষ্মী তো ভারী খুশি হলো এবং তার মা কিন্তু বুঝতে পারলেন যে এটা হচ্ছে একটি বিষ্ণু মূর্তি। তখন তিনি গোপনে একজন হিন্দু বৈষ্ণব গুরুকে সন্ধান করে তাকে দিয়ে অভিষেক করালেন সেই মূর্তি, লক্ষ্মীকে দীক্ষা দিয়ে দিলেন এবং বললেন যে আজ থেকে এই মূর্তির দেখভালের দায়িত্ব, সেবার দায়িত্ব তোমার, তুমি একে সেবা করবে, তাকে যা যা করণীয় এর সব তুমি করবে। তাই তিনি নাম, সেই লক্ষ্মী, সেই তার নাম দিলেন, নাম ছিল রামপ্রিয়, তিনি প্রাণপ্রিয় বলে ডাকতেন। তো তিনি তাকে সেবা করতে লাগলেন। এবার কি হলো, রামানুজ স্বামী, দীর্ঘ বেশ কিছুদিন হয়ে গেছে, রামানুজ স্বামী ছিলেন দাক্ষিণাত্যের একজন প্রবল বৈষ্ণব। আমাদের যে বৈষ্ণব সম্প্রদায় আছে, 4টি সম্প্রদায়, তার মধ্যে একটি সম্প্রদায় সৃষ্টি করেছেন দাক্ষিণাত্যের যে বৈষ্ণব সম্প্রদায়, তার স্রষ্টা হচ্ছেন রামানুজ স্বামী। বিশাল সাধক ছিলেন।